এবং পশ্চাদংশের চাপ দিয়ে দুজন এক ভয়ঙ্কর নাচে লিপ্ত হয়। এরপরে রানী ওসি দবিরকে কোক বয়কট জানিস না এটা বলে, আর তারপর তার গলা চেপে অল্প একটু কোক বের করে অপচয় করে। কিন্তু এই কনসার্টে এক নতুন মাত্রা যোগ করে পিঙ্ক কালারের ব্লাউজ ও হলুদ কালারের 3 কোয়ার্টার লুঙ্গি পরা এক ঝাঁক নারী। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তাদের ছোট হলুদ প্যান্টগুলোকে দেখানোর চেষ্টা করে যে রানীর ছবি দেখে কল্পনায় রানীর সাথে নাচতে শুরু করে। হে গাইস, দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইজ, আজকে আমি যে সিনেমাটা নিয়ে আলোচনা করব, আজকে না বেসিক্যালি একটা বাংলা সিনেমাকে পড়লে এক্সপ্লেন করব। তো আজকে যে সিনেমাটা নিয়ে আলোচনা করব তার ইউটিউব টাইটেলে তার নাম দেওয়া দস্যু রানী, কিন্তু সিনেমাতে এর নাম তো এনিওয়েজ ভিডিও শুরু করা যাক। তো সিনেমার শুরুতে দেখা যায় ফর্মাল প্যান্ট এবং ফর্মাল শার্ট পরা এক মধ্যবয়সী যুবক শিক্ষক গ্রামের মেঠোপথ দিয়ে দৌড়াচ্ছে। কিন্তু এ সময় সে তার শরীরের ভারসাম্য হারায় এবং মাটিতে লুটাই পড়ে। আর তখন প্যাশন ডায়মন্ড শুজ এবং ভুঁড়িকে যথাস্থানে রাখার জন্য কালো বেল্ট এবং নাভি বরাবর শার্টের বোতাম খুলে রাখা শমশের ও তার ব্ল্যাক সোলজার এবং ব্লু সোলজার শিক্ষককে ঘিরে ধরে। কারণ শিক্ষক শমশেরের ফেসবুকে স্ট্যাটাসে তোমার বানান ভুল হয়েছে এটা লিখে একটা কমেন্ট করছিল। তো এই মহাপাপের শাস্তি কি হওয়া উচিত সিঙ্গারা এবং মোজো খাওয়ানো গৃহপালিত সোলজারদের কাছে জানতে চাই শমশের। আর একথা শুনে শমশের তার মাসামুনি তলোয়ারটা বাইর করে এবং শিক্ষকের নাভি বরাবর আঘাত করে। আর এই আঘাতে শিক্ষকের মৃত্যু হয়। আর তারপর শিক্ষকের মৃতদেহটিকে শার্টের সাথে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখে যায়। এ সময় ফর্মালিটি পূরণ করতে গ্রামবাসীদের মধ্যে একজন বলে, আর এই সময় সরকারি অকটেন অপচয় করে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতার দবির নামক একজন পুলিশ অফিসার সেখানে হাজির হয়। এ সময় সাদা পাঞ্জাবি এবং কালো পায়জামা পরা আইনের প্রতি বিশ্বাস রাখা একজন শিক্ষক খুন শমশের করেছে তার মাসামুনি তলোয়ার দিয়ে এটা বলে। একথা শুনে তেলাপিয়া মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খাওয়া একজন শান্তিপ্রিয় গ্রামবাসী এগিয়ে আসে এবং আবেগে উত্তেজিত শিক্ষককে হাত নাড়িয়ে কোমল সুরে কয়েকটা কথা বলে। শমশেরের বিরুদ্ধে কথা বলা কি ঠিক হলো? আর এরপর দেখা যায় স্ট্রবেরি মুনের এক রাতে শমশের তার সোলজার নিয়ে আকিকা না করে নাম রাখা আকরাম নামক শিক্ষকের বাড়িতে হাজির হয়। এ সময় শিক্ষক শমশেরের নিপ্পাল বরাবর তার শার্টের অংশ বিশেষ চেপে ধরে। এতে শমশেরের মেয়েলিগো হাট হয়, আর তাই শমশের শিক্ষকের তলপেটে একটা এবং মাথায় 3টা ঘুষি মারে। আর তারপর দেখা যায় শমশেরের সোলজাররা শিক্ষকের 2 যুবতী বোন কবিতা ও রানীকে ঘরের প্রবেশ পথে বেঁধে রাখে। আর এরপর শমশেরের 2 ব্লু সোলজার ট্যাবলা এবং প্যাবলা শিক্ষকের গর্ভবতী স্ত্রীকে ধরে আনে। এ সময় শমশের তার দুর্ধর্ষতা দেখানোর জন্য তার পেটে কয়েকটা লাথি মারে। কিন্তু এ সময় শিক্ষকের 2 যুবতী বোন ভাবি ডাক শুনতে পারবে না এটা জানা সত্ত্বেও অকারণে ভাবিকে ডাকে। আর তারপর দেখা যায় শমশের তার প্যাশন ডায়মন্ড শুজ দিয়ে শিক্ষকের স্ত্রীর পেটটা ডুবাই দেয়। এ সময় গাড়ির সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখা শিক্ষক শমশেরের মাসামনি তলোয়ারটাকে হাতে তুলে নেয় এবং প্রথমে নিষ্পাপ বাচ্চাদের অঙ্ক না পারলে বেদ দ্বারা আঘাত করা হাতটাকে কেটে পাপমুক্ত হয়। আর তারপর অকারণে শমশেরের নাম ধরে ডেকে শমশেরের দিকে ছুটে যেতে শুরু করে। এ সময় শমশের শিক্ষকের নিপ্পাল বরাবর গুলি করে, কিন্তু নিজে মরার আগে শমশেরের এক ব্ল্যাক সোলজারের থেকে বন্দুক ছিনায় নেয় এবং 2টা গুলি ব্যবহার করে তার 2 যুবতী বোনকে মুক্ত করে। কিন্তু পালানোর সময় শমশেরের ব্লু সোলজারের হাতে রানী ধরা পড়ে। আর নৌকায় উঠে যাওয়া কবিতা নৌকা নড়বড় করায় পানিতে পড়ে যায়। আর এরপর দেখা যায় রানীকে গুলিস্তানের হোটেল সুপারস্টারে আটকে রাখা হয়েছে। আর সেখানে এক উন্নতি প্রযুক্তির মাধ্যমে কোনো রকম জামা কাপড় না খুলে শমশের ও তার ব্লু সোলজার এবং একজন পার্লামেন্টের নেতা ও ওসি দবির মিলে রানীর ইজ্জত লুট করে। আর তারপর রানীকে অবৈধভাবে উত্তোলন করা বালির উপর ফেলে দেয়। আর তারপর ওসি দবির তার ব্রেকটা 92 FS মডেলের এই কালো বন্দুক দিয়ে রানীর বগলে একটা অবৈধভাবে গুলি করে। কিন্তু রানীর বডিতে অ্যাড্রেনালিন নামক একটি হরমোন অতিমাত্রায় থাকায় রানী বেঁচে যায়, কিন্তু হাঁটতে গেলে সে কয়েক পায়ে হেঁটেই পড়ে যায়। কিন্তু এ সময় রানীর সামনে নিজের পায়ের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং হাতে SAR-21 কার্বাইন মডেলের একটি লম্বা কালো বন্দুক এবং গ্রীষ্মকালে সোয়েটার ও কপালে টেনিস প্লেয়ারদের মতো ব্যান্ড পরে জাস্টিস লিগের ক্যাপ্টেন জাস্টিস হাজির হয়। গাইস, ক্যাপ্টেনটা কিন্তু খুবই হ্যান্ডসাম দেখতে।
আর তারপর রানীর রেশমি চুলে কয়েকবার হাত বুলায় আর তারপর রানীকে তার টুঙ্গির অফিসে নিয়ে যায়। আর সেখানে রেড প্যান্ট এবং রেড শার্ট এবং ব্ল্যাক বুট ও কপালে হোয়াইট ব্যান্ড পরা জাস্টিস লীগের সদস্যরা দক্ষিণ সাইডের বাতাস বন্ধ না করে রানীকে ঘিরে ধরে। কিন্তু এ সময় গ্রীষ্মকালে সোয়েটার পরা ক্যাপ্টেন জাস্টিস দক্ষিণ সাইডের বাতাস আটকে রানীকে বলে কেন তাকে তাদের দলে জয়েন করা উচিত। আর তারপর ক্যাপ্টেন কালো বর্ণের HK MP7 মডেলের একটা কালো বন্দুক বাইর করে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে রানীর দিকে ছুড়ে মারে। এ সময় রানী লম্বা কালো বন্দুকটাকে লুফে নেয়। ছেলেদের সাথে খেলে মজা পায়। আর তারপর মার্কসম্যানশিপ ট্রেনিং গ্রহণ করার জন্য রানী প্রথমে জর্ডান 9 এই মডেলের একটা বুট পরে নেয় এবং কোমরে লুই ভিটন ব্র্যান্ডের একটা বেল্ট পরে নেয়। আর তারপর অকারণে একটা পেটকাটা বন্দুকের ভিতরে 4টা গুলি ভরে অন্য একটা লম্বা বাদামি বর্ণের বন্দুক দিয়ে অপুষ্টিকর মাটি দিয়ে তৈরি 4টা কাকতাড়ুয়ার মাথা গুলি করে ফাটাই দেয়। আর একদিনে মার্কসম্যানশিপ ট্রেনিং রপ্ত করতে পারায় তাকে জাস্টিস লীগের সেক্রেটারি পদটা দেওয়া হয়। আর তখন জাস্টিস লীগের সদস্যরা তাকে নতুন নামে ডাকতে শুরু করে। আর অন্যদিকে 5 আগস্টে নৌকা নড়বড় করায় নদীতে পড়ে যাওয়া রানীর বোন কবিতা ট্রেনিংয়ে অনগ্রহী কিছু কিশোরী নারীদের সাথে কয়েকবার বাম পাউচু ডান পানিচু ডান পাউচু বাম পানিচু এই কঠোর ট্রেনিং করে সে নিজেকে সফল পুলিশ হিসাবে প্রতিষ্ঠিত করে। আর তারপর নিজের বডিটাকে কোকের বোতলের মতো করে হালকা ঝাঁকিয়ে বড় অফিসারকে জনসন স্টাইলে স্যালুট করে। আর তারপর গ্রীষ্মকালে সোয়েটার পরে হাতে ব্রিফকেস নিয়ে কচ্ছপের গতিতে দৌড়াতে থাকা শমশেরের ব্লু সোলজার ট্যাবলাকে আটকে ফেলে পুলিশ কবিতা। কিন্তু লাথি মেরে ট্যাবলা তার দিকে তাক করে রাখা কালো বন্দুকটিকে ফেলে দেয়। এতে কবিতার পুলিশ সত্তায় আঘাত লাগে আর তাই 90 ডিগ্রি ঘুরে একটা লাথি মারে। তারপর শমশেরের ব্লু সোলজার ট্যাবলাকে আদালতে নিয়ে গেলে জাজ ফর্মালিটি পূরণ করার জন্য অকারণে কাঠের হাতুড় দিয়ে কাঠের উপর 2টা বাড়ি দেয়। আর তারপর কেস শুরু করে। আর তারপর দেখা যায় গ্রীষ্মকালে সোয়েটার পরার কারণে ট্যাবলাকে ইনোসেন্ট ঘোষণা করে আদালত। আর মুক্ত হয়ে ট্যাবলা ব্রিফকেস ভর্তি স্বর্ণ নিয়ে শমশেরের কাছে হাজির হয়। কিন্তু এই অট্টহাসিতে শমশেরের বগলের কিনারায় চাপতে থাকা 2 সোলজার অংশ নেয় না আর তাই তাদেরকে সিটকে ফেলে দেয়। আর তারপর শমশের তার রেশমি চুলের বেনিটাকে তার ম্যান বুপসের উপর রেখে সোনা দেখে হাসতে থাকে। আর তারপর ট্যাবলাকে সোনাগুলো প্যান্ডোরা জুয়েলার্স কোম্পানির কাছে পৌঁছে দিতে বলে। মাল সোজা হায়দারের হোটেলে। কিন্তু সেখানে ট্যাবলা পৌঁছানোর আগে প্যান্ডোরা কোম্পানির কর্মচারীদের রানী চেয়ারের সাথে বেঁধে মুখে ডিউরেবল টেপ মেরে কপালে দস্যুর স্পেলিং কঠিন হওয়ায় ওটাকে স্কিপ করে শুধুমাত্র রানী লিখে তার নামের ইন্টারন্যাশনাল মার্কেটিং করে। আর এ সময় সেখানে হোটেল সুপারস্টারের ওনার হায়দার গোল্ড খুব তাড়াতাড়ি চলে আসবে এটা জানাতে গেলে রানী তাকে ফুলওয়ালা বেডশিটের উপর লাথি মেরে ফেলে। কিন্তু বেডের উপর মারামারি করলে বেডশিট ঘোল্লাই যাবে আর তাই সে বেড থেকে ওঠার চেষ্টা করে। কিন্তু রানী বেডশিট ঘোল্লানোর তোয়াক্কা না করে সাহসিকতার পরিচয় দেয় আর তারপর তার বুকের উপর পা দিয়ে চেপে ধরে। আর তারপর 2 কালো বন্দুক বের করে হায়দারের 2 নিপ্পাল বরাবর গুলি করে হত্যা করে। এ সময় সেখানে শমশের ব্লু সোলজার ট্যাবলা সেখানে হাজির হয় আর তখন রানী তার দিকে না তাকিয়ে তাকে অপমান করে হত্যা করে। আর ট্যাবলাকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে রানী তার প্রথম প্রতিশোধ কমপ্লিট করে। কিন্তু অন্যদিকে রানীর বোন কবিতা আইনের পোশাক পরে বেআইনি কাজ করতে তার নাগরের সাথে টাকার অভাবে দেওয়ালে অর্ধেক টাইলস কমপ্লিট করা একটা বাথরুমে ঢুকে। আর তারপর নাগর তার প্যান্টের ফিতা খুলে দিতে বলে। ফিতেটা একটু খুলে দিবেন এই আর কি। আর এরপর তারা কল্পনার সাগরে হারিয়ে যায়। আর প্রথমে একটা ব্যাটারি চালিত নৌকায় নিচে আওয়ামী লীগের নৌকার ইন্টারন্যাশনালি প্রমোশন করে। কি অপরাধটা কি করেছি? আর তারপর একটা হলুদ শার্টের বোতাম নাভি বরাবর খুলে রেখে রানীর বোন কবিতার তিব্বত ঘামাসি পাউডার মাখা ঘাড়ে একটা চুম্বন দেয় এবং পশ্চাদ্যাংশের চাপ দিয়ে দুজন এক ভয়ঙ্কর নাচে লিপ্ত হয়। শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি বাউনা দেনে সক্কা মারলে উইটা জায়গা দূরি পুরান চাইলে ভাজলে মুড়ি পাকলে মজা তাল বন্ধু মার সক্কা। আর এদিকে দেখা যায় জাস্টিস লীগের ক্যাপ্টেন জাস্টিসকে একটা পুরনো প্লেয়ারের সাথে বেঁধে তার নিপ্পাল বরাবর গুলি করে হত্যা করে ওসি দবি। আর পরের দিন সকালে পুলিশ লাশ নিয়ে যাওয়ার সময় জাস্টিস লীগের সদস্যরা তাদেরকে বাধা দেয়। আর তারপর রানী গ্রীষ্মকালে সোয়েটার পরে মৃত্যুবরণ করা ক্যাপ্টেন জাস্টিসের লাশটিকে নিয়ে যাওয়ার সময় একজন পুলিশ কর্মকর্তা তাকে বাধা দিতে গেলে রানী তার বগলে গুলি করে পালিয়ে যায়।
আর তারপর একটা নারকেলের পাতা অপচয় করে এবং 2টা খেজুরির পাতা অপচয় করে ক্যাপ্টেন জাস্টিসের লাশটিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করে। আর এদিকে ওসি দবির হলুদ প্যান্ট ও হলুদ গেঞ্জি পরা এক নারীর থায়ে হাত বুলিয়ে পশম আছে কিনা এটা চেক করে, আর পশম না থাকায় তাকে উপহার হিসেবে কোকাকোলা নামক এক কোমল পানি তার মুখে ঢালে আর কিছুটা গলায় ঢেলে অপচয় করে। কিন্তু এই মুহূর্তে কোনো রকম কলিং বেল না বাজিয়ে রানী প্রতিশোধ দিতে ঢুকে পড়ে। আর তখন হলুদ প্যান্ট ও হলুদ গেঞ্জি পরা নারীটি সে কোন ব্র্যান্ডের গেঞ্জি পরছে এটা দেখাবে না বলে ঢেকে ফেলে। এরপরে রানী ওসি দবিরকে কোক বয়কট জানিস না এটা বলে, আর তারপর তার গলা চেপে অল্প একটু কোক বের করে অপচয় করে। আর তারপর জঙ্গলে নিয়ে গিয়ে প্রথমে পালাতে বলে, কিন্তু পালাতে গেলেই রানী তার নাভিতে গুলি করে হত্যা করে। আরও একটা প্রতিশোধ নিতে সফল হয় রানী জাস্টিস লিগ একটা কনসার্ট স্পন্সর করে, কিন্তু কনসার্টটি কারওয়ান বাজারের পাশে অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন সবজিওয়ালা তাদের বেঁচে যাওয়া সবজি নিয়ে উপস্থিত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য কুমড়ো, লাউ এবং কালো বেগুন। আর এই কনসার্টে রানী নাচতে শুরু করে। আর নাচার সময় ইচ্ছাকৃতভাবে তার নতুন কেনা কমলা প্যান্টটাকে দেখানোর চেষ্টা করে এবং অকারণে নিজের ঠোঁটে কয়েকবার নিজে কামড় মারে। কিন্তু এই কনসার্টে এক নতুন মাত্রা যোগ করে পিঙ্ক কালারের ব্লাউজ ও হলুদ কালারের 3/4 লুঙ্গি পরা এক ঝাঁক নারী, কিন্তু তারাও ইচ্ছাকৃতভাবে তাদের ছোট হলুদ প্যান্টগুলোকে দেখানোর চেষ্টা করে। আর অন্যদিকে দেখা যায় বগলে গুলি খাওয়া সেই পুলিশ কর্মকর্তা যে রানীর ছবি দেখে কল্পনায় রানীর সাথে নাচতে শুরু করে। তো প্রথমে বুকের উপর থেকে জামা সরিয়ে রানীর বুকে পশম আছে কিনা এটা চেক করে, আর পশম না থাকায় খুশি হয়ে একটা চুমো দিয়ে দেয়। আর তারপর পুলিশ কর্মকর্তা কয়েকটা আনঅফিসিয়াল চশমা পরে এবং 2টা চশমা বুকে ঝুলিয়ে সে যে বড় লোক এটা বুঝায়। আর তারপর দুজন নাচে গানে মেতে ওঠে। বুয়াল মাছের মতো তুমি কেন মারো লাভ, ওহরে কলমদির বাপ। আর এরপর দেখা যায় রানী আরও একটি প্রতিশোধ কমপ্লিট করার জন্য পার্লামেন্টের নেতাকে হত্যা করতে যায় এবং অন্ধকারে ইনভিজিবল হয়ে কয়েকটা চাবুক মারে। কিন্তু সেখানে ব্রেকটা 92 মডেলের কালো বন্দুক রানীর দিকে তাক করে সেখানে উপস্থিত হয় তার বোন কবিতা, যে রানীকে বলে, আপু তুমি ভুল করছো, এখনো সময় আছে, তুমি আত্মসমর্পণ করো। কিন্তু রানী তার কালো বন্দুকে লাথি মেরে পালিয়ে যায়। কিন্তু রানীকে শমশের ও তার সোলজাররা ধরে ফেলে আর রানীকে ওয়ে ব্যানার্জি কনভার্টারের সাথে বেঁধে সুইমিং পুলে বিদ্যুৎ উৎপাদন করার এক ব্যর্থ চেষ্টা করে। কিন্তু এই বিদ্যুৎ উৎপাদনে রানী অনগ্রহী থাকায় এবং পুরনো প্রতিশোধের জন্য রানী কল্ট 1911 মডেলের একটা কালো বন্দুক দিয়ে নেতার বুকে কয়েকটা গুলি চালায়। এতে নেতা মৃত্যুবরণ করে, কিন্তু মরার সময় ইচ্ছাকৃতভাবে সুইমিং পুলে পড়ে পানিটিকে নষ্ট করে। আর তারপর রানী শমশেরের ঐতিহাসিক মাসামুনি তলোয়ার দিয়ে শমশেরকে হত্যা করে। আর তারপর সিনেমা শেষ হয়। তো গাইস, এই দস্যু রানী সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাসে খুবই শিক্ষণীয় একটি সিনেমা। তো যেহেতু আমরা শিক্ষা অর্জনে অনগ্রহী, তো আমরা এই বিষয়টাকে স্কিপ করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী সবার কাছে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দাও। তো বাই বাই। শরীর কেমন ভারী ভারী